হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো পাঁপড়ের ডালনা। তার জন্য দেখো, একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, আর এটা আদা জিরে গুঁড়ো আছে এর ভেতরে, আদা টমেটো লঙ্কা সব একসাথে বেটে রেখেছি। আলুটা কেটে নিয়েছি, আর এইদিকে দেখো পাঁপড়টা ভেজে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে একটু তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ ওঠে। অল্প করে দেবে। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম। এই ফোড়নটার একটা ভীষণ সুন্দর গন্ধ ওঠে, ভীষণ সুন্দর। এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম। এরকম একটা সুন্দর, তোমরা হয়তো গন্ধটা পাচ্ছ না, ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে এখন। এবারে এর মধ্যে কাটা যে আলুগুলো আছে ওইগুলো একটু একটু করে দিয়ে দেবো। এবার সামান্য এর মধ্যে জিরে গুঁড়ো আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম, এই যে এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার এটাকে একটু চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। চাপা দিয়ে কষাতে কষাতেই দেখবে আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দেখো মশলাটা কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে, আলুগুলোর গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এটা আমি দিই নিরামিষ তরকারিতে একটু রঙটা হওয়ার জন্যে, রঙটা খুব সুন্দর আসে এটা দিলে। এটা কিন্তু দিলে ঝাল হবে না, কাশ্মীরি লঙ্কা। আর যে মশলাটা দিয়েছি ওর মধ্যে, গরম মশলাটা সব গোটা গরম মশলা দিয়েছি, আর বাটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে, একসাথে করে দিয়েছি। এবার মোটামুটি দেখো মশলা সমস্ত তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার জল দিয়ে দিতে হবে। এবার এগুলোকে ফুটতে দিতে হবে। এটা ফুটে উঠুক, একটু চাপা দিয়ে দিই। দেখো আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সমস্ত আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে খানিক মিষ্টি দিয়ে দেব। ঠিক আছে, একটু নাড়িয়ে নিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে একটা একটা করে এই পাঁপড়গুলো দিয়ে দিতে হবে। গ্যাসটা একটু সিমে করে দেবে, দিয়ে পাঁপড়গুলো দেবে। যারা যারা কখনো পাঁপড়ের ডালনা খাওনি, এভাবে করে নিরামিষের দিনে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে এই পাঁপড়ের ডালনা। এবার একটু ফুটতে দেবে, মানে 1 মিনিট মতো ফুটতে দেবে, বেশি ফোটানোর দরকার নেই। আর 1 মিনিট মতো ফুটতে দেবে। একটু ডুবিয়ে ডুবিয়ে দিলে একটা পাঁপড়ও ভাঙবে না। দেখো আমার ঝোলটাও ফুটে এসেছে। পাঁপড়গুলো কিন্তু ঝোলটা একটু বেশিই রাখবে, কারণ পাঁপড়গুলো ঝোলটা টেনে নেবে। এবার এর মধ্যে সামান্য আমি ঘি দিয়ে দিলাম। ব্যাস, দেখো আমার পাঁপড়ের ডালনাটা রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়। তোমরা যারা কখনো পাঁপড়ের ডালনা করে খাওনি, নিরামিষ পদ এটা, একবার করে দেখো। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, একটা কমেন্ট করো, শেয়ার করো প্লিজ। চলো টাটা, সবাই ভালো থেকো।